শুভ সকাল বন্ধুরা, ৩৫ লাইফস্টাইল চ্যানেলের আজকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম। আজকের ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আশা করি তোমরা যে যেখান থেকেই আজকের ভিডিও দেখছো তোমরা প্রত্যেকেই সুস্থ আছো আর ভালো আছো। আজকে মঙ্গলবার, আর আজকের এই মঙ্গলবারের ভিডিওটা তোমরা কিন্তু পাবে একটা দিন পরে, মানে বৃহস্পতিবারের দিনকে তোমরা পাবে। যাই হোক, ভিডিও তো অনেকেই দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছ, ভীষণ ভালো লাগছে। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। জানো তো, বাড়ি গেছিলাম হোলিতে, তো বাড়ি থেকে ফেরার দিনকে এই বেলটা নিয়ে এসেছি। পাশে একটা বেল গাছ আছে, এরপর যখন যাব বাড়িতে দেখাবো। এত ভালো বেল কি বলবো। তো পাকা বেল গাছ থেকে পড়েছে, আর মা গিয়ে মানে শাশুড়ি মা গিয়ে কুড়িয়ে নিয়ে এসে রেখেছিল। তো সেই বেলটাই এখন এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে বেলটাকে জল দিয়ে ভিজিয়ে দিলাম। একটু পরে এটাকে চটকে নিয়ে বীজগুলোকে ছেঁকে ফেলে দেবো। আর এর মধ্যে এখন একটু দিয়ে দেবো পাকা তেঁতুল। এই তেঁতুলটা আগের বছর মা আমাকে দিয়েছিল। মা জানো তো, আমি দেখেছি মানে বাবাকে দিয়ে ওই পাকা তেঁতুল, আমাদের ওখানে গ্রামে তো হাট বসে, তো হাট থেকে তেঁতুল, পাকা তেঁতুল, অনেক ছড়ি ছড়ি পাকা তেঁতুল নিয়ে এসে দিত। আর মা বিকেলের দিকে রান্না খাওয়ার পরে, আমরা তো এখন দুপুরে ঘুমোই, রেস্ট নিই, কিন্তু মা ঠাম্মাদের দেখেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে সংসারের বাকি যে কাজগুলো থাকতো সেই সমস্ত কাজ করেই সময়টা কাটিয়ে দিত। তবে সেই সময় শরীরে এত রোগ ব্যাধি অন্তত ছিল না। তো সেই দিনগুলো সত্যি খুব খুব সুন্দর দিন ছিল। তো দুপুরবেলা ওই ছড়াগুলো থেকে মা ওই তেঁতুলগুলোকে ছাড়িয়ে আর কি শুকিয়ে তারপরে ওগুলোকে এক একটা মানে গোল বলের মতো পাকিয়ে কাঁচের যে জারগুলো হয় তার মধ্যে করে রেখে দিত। আর বলে, ঠাম্মার কাছেও শুনেছি যে তেঁতুল যত পুরনো হয় তত নাকি তার গুণ আরও বেশি বাড়ে। তো যাই হোক, ওইদিকে ওটা ভিজিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো মাছ রান্না হচ্ছে। তো মাছের সবজিগুলো এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। সবজি বলতে আজকে কিন্তু আর বেশি কিছু রান্না হবে না। ওই পটল আছে, বেগুন আছে, আলু আছে, আর পেঁপে সব দিয়ে মাছের ঝোল হবে। এখন না তোমাদের দাদাভাই এত সকাল সকাল অফিসে বেরোচ্ছে। আগে যেটা 8:30টার পরে বেরোতো, এখন কিন্তু প্রায় 8টা 5-10 বেরোতেই অফিসে বেরিয়ে যাচ্ছে। প্রচণ্ড রোদ, আর তারপরে বাসে এতটা ভিড় হয় মানে নাকি পা ফেলার জায়গা থাকে না। তাই যতটা সকাল সকাল বেরোনো যায় একটু অন্তত আরামে পৌঁছতে পারবে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। মাছের মশলাটা কষানো হয়ে গেলে এটাতে এখন আমি জল দিয়ে দেবো। আর যে বাকি কাজ এখনও প্রচুর কাজ রয়েছে, তো ঝটপট করে রান্নাটা সেরে নেব। আর এখন যেহেতু তাড়াতাড়ি বেরোচ্ছে, তাই একটার বেশি দুটো রান্না আর করতেই পারছি না। কোনো রকমে একটা রান্না করেই ওর অফিসের লাঞ্চটা প্যাক করে দিচ্ছি। আর আগে তো মোটামুটি কিছু না হলেও মাছ, মাংস, ডিম যেটাই হোক না কেন তার সঙ্গে হয় শাক, না হলে কোনো একটা ভাজা অথবা তেতো কিছু না কিছু একটা হতো। আর এখন সেটা একদমই সম্ভব হচ্ছে না। আমার মা জানো তো, বেল খেতে ভীষণ রকমের ভালোবাসে। মাকে যদি বলা হয় মায়ের প্রিয় ফল কী, তো মা হয়তো বেলটাই বলবে। তো আগে এত বেল আনা হতো বাড়িতে, বাবা যেখানে যে আশেপাশে সব গ্রামগুলোতে যখনই যেত, তো সেখান থেকে প্রচুর বেল নিয়ে আসতো। আর মা তো শুধুই দেখতাম বেল খেত, মানে পাকা বেল ফাটিয়ে নিয়ে শুধুই খেয়ে নিল স্নান টান সেরে এসে। আর শরবত হলে দই ছাড়া তো আমাদের বাড়িতে কোনো দিন বেলের শরবত হয়ই নি। আর আজকেও তাই দই দিয়েই বানিয়েছি। লবণ দিয়েছি অল্প একটু,
একটু, তবে চিনিটা ব্যবহার করিনি, চিনিটা আখের গুড় দিয়েছি। আর এমনিতেও আখের গুড় খাওয়াটাও ভালো, আর মানে চিনিতে যে ক্ষতিটা হয় আখের গুড়ে কিন্তু সেটা হয় না। তো শরবত বানানো হয়ে গেছে, ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি, ওটা একটু ঠান্ডা হোক। হ্যাঁ, আর এদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। তো এবার তোমাদের দাদা ভাইয়ের জন্য অফিসের যে লাঞ্চ বক্সটা সেটা রেডি করে নিচ্ছি। ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তো ঠাকুর প্রণাম করে ও এখন রেডি হয়ে সঙ্গে সঙ্গে অফিসে বেরিয়ে যাবে। ওইদিকে বেলের শরবতটা যেহেতু বানানো হয়ে গেছে, তো ভাবলাম এদিকে ওর লাঞ্চটা রেডি করে নিয়ে এক গ্লাস শরবত আর কি দিয়ে দেবো, তাহলে ঠান্ডা মানে খেয়ে অন্তত বেরোতে পারবে। তো এত গরম, তো ঝোলটা তুলে রাখছি, এটা একটু খোলা থাকবে, একটু ঠান্ডা হলে তারপরে ঢাকনাটা লাগিয়ে তারপরে অফিসের ব্যাগে দিয়ে দেবো। অনেকগুলো কন্টেনারে খাবার যায়, তো ফল টল থাকে যা থাকে দিয়ে দিই, কিন্তু প্রত্যেক দিন আর সেসব অত কিছু দেখার তার নাকি সময় হয় না। তো এদিকে দেখো বেলের শরবতটা এত সুন্দর হয়েছে, তো এক গ্লাস শরবত দিলাম। আর তোমাদের দাদাভাই এখন এক গ্লাস শরবত টরবত খেয়ে সে এখন অফিসের জন্য রওনা দিয়ে দিল। তবে আজকের রোদের মানে তাপটা একটু হলেও যেন কম মনে হচ্ছে, জানি না পরে কি হবে। বাজারে গেছিলো সকালেই, তো বাজার থেকে বেশ খানিকটা চিংড়ি মাছ আনতে বলেছিলাম, তো ছোট চিংড়ি মাছ এনেছে। তো এত ছোট এই চিংড়ি মাছগুলো আর বাজার থেকে বেছে দেয়নি। এখানে একটা জিনিস কি, তুমি যেরকমই মাছ নাও না কেন কেটে বেছে দিয়ে দেয় একদম, বাড়িতে এসে কোনো ঝামেলাই থাকে না, শুধু ধুয়ে নিলেই হয়ে যায়। আর আজকে চিংড়ি মাছগুলো এত তাড়াহুড়ো করে নিয়ে এসেছে, আসলে সময় ছিল না, ওদেরকে একটু সময় দিলে ওরা বেছেই দিয়ে দেয়। তো আনার পরে আমি এখন এগুলোকে বেছে টিয়েছে একদম পুরো লবণ হলুদ অল্প একটু তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেবো। এটা রান্নাটা পরের দিনকে করব, সেই জন্য এটাকে রেডি করে রেখে দিচ্ছি। পরের দিনকে আর যেহেতু সম্ভব হবে না, অনেকক্ষণ সময় লাগলো জানো তো এই কটা চিংড়ি মাছ ছাড়াতে। মানে চিংড়ি মাছের পিঠের ওপরে যে খোসাটা যেটা থাকে সেটাকেও সম্পূর্ণ একদম পুরো ছাড়িয়ে রেডি করে আর কি রেখে দিলাম। তো শুধু চিংড়ি মাছ না, সেই সঙ্গে বেশ কয়েকটা ডিমও নিয়ে এসেছিলো। তো জিনিসগুলো ওই পায়ের কাছে পড়ে থাকলে ফেটে যাবে, নষ্ট হবে, সেই জন্য ঝটপট করে যেখানকার জিনিস সেগুলোকে সেখানে একদম পুরো গুছিয়ে নিলাম। আর এদিকে রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাই রান্নাঘরের যা কিছু কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। সকাল থেকে খাওয়া তো কিছুই হয়নি, তো এইবার একটু চা না খেলে একদমই চলছে না। তো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সব আঁশের জিনিস ছিল, রান্নাবান্না হয়েছে, তাই সব মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার কিন্তু আমি আমার জন্য এক কাপ চা আগেই বসিয়ে দিচ্ছি। কেননা চা ছাড়া এবার আর সকালের সময়টা মানে বাকি কাজগুলো আর করা যাবে না। তো এদিকে চায়ের জল বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম একদম বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে রেডি করে নিতে। এদিকে আমার চা কিন্তু রেডি হয়ে গেছে, তো চাটাকে ছেঁকে নেব আর তারপরে চলে গেছি আমার পছন্দের ব্যালকনিতে। সকাল সকাল দূরে একটা কোকিল ডাকছে, কোকিলের ডাক, তার সঙ্গে এক কাপ চা নিয়ে ব্যালকনিতে কী যে ভালো সময়টা কাটে বলে বোঝাতে পারবো না। আর এই নিজের সঙ্গে নিজের এই সময়টা কাটানোটা খুব জরুরি। তো যাই হোক, এমনিতে জানো তো এই গরমের সময় একদিকে ভালো হয় যে সকাল সকাল রান্না টান্না আমার কমপ্লিট হয়ে যায়। শুধু গরম বলে নয়, মানে সারা বছরই প্রায় এরকমই চলে, সকালেই রান্না যেহেতু হয়ে যায়। আর দুপুরে স্নান টান সেরে এসে তারপরে আর রান্নাঘরে ঢুকতে একদমই ইচ্ছে করে না। তো সকালে রান্না হয়ে যাওয়ার ফলে রান্নাঘরের সমস্ত কাজ সেরে চলে আসি,
আর তারপরে সময় যেটা থাকে সেই সময়টাকে কিন্তু বেশ কাজে লাগাতে পারি। তো যাই হোক, চাটা খেয়ে বাকি কাজ সেরে স্নানে গেছিলাম, আর স্নান টান সেরে এসে নিজের জন্য এবার ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বলবো না, 1 কাপ আর কি বেলের শরবত। সকাল থেকে যেহেতু সেভাবে আজকে টিফিন কিছুই করিনি, ওই চা বিস্কুটটাই খেয়েছিলাম। তো আজকে স্নান টানও খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তো ভাবলাম একদম স্নান সেরে ঠাকুর প্রণাম করে পুজো দিয়ে এসেই বেলের শরবতটা খাবো। তো 1 গ্লাস বেলের শরবত খেয়ে নিয়েছি, আর এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি। সকালে বাসন টাসন যা কিছু ধুয়ে রেখেছিলাম রান্নাঘরে, সেগুলো সব জল টল ঝরে গেছে। এবার জিনিসগুলোকে জায়গাতে রাখতেই হবে, তাই ঝটপট করে বাসন টাসনগুলোকে যেগুলো যা ছিল জায়গায় রেখে দিচ্ছি। এমনিতেও যে কোনো জিনিস যেখান থেকে নিই সেখানে যদি সেই জিনিসটা আবার না রাখা থাকে আমার ভীষণ বিরক্ত লাগে। তো চেষ্টা করি যে জিনিস জায়গাতে নিয়ে গিয়েই রাখার। আর এত কিছু করছি তাড়াতাড়ি করে, কারণ এরপর আমাকে আবার তোমাদের জন্য ভিডিও এডিট করতে বসতে হবে। তো যাই করি না কেন, সব কাজের মধ্যে নিজের কাজের গুরুত্বটা সবার আগে। তাই আমি আমার কাজের সময়টাকে রেখে তারপরে বাকি যে সময়টা থাকে সেই সময়টাকে আমি আমার সংসারের সমস্ত কাজের জন্য রাখি। তারপরেও অনেক সময় থেকে যায় যে সময়টা নিজের সঙ্গে নিজে অন্তত কাটায়। তো দেখো, এদিকে ভাতের জল গরম হতে হতে আমার কিন্তু বাসন টাসন যেগুলো যা ছিল মোটামুটি সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে আসার পরে না রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতে ভালোও লাগে না। আর চালটা ভিজিয়ে দিয়েছি, তার এই ভাতটা হতে খুব একটা বেশি সময় আর কি লাগে না, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে জলটা গরম হোক, ততক্ষণে আমি একটু তেঁতুল গুলে নিই। অবাক হয়েও না, জানো তো, যখন আগে ছোটোদের স্কুল থেকে ফিরতাম মাকে দেখতাম এই গরমের সময় বড় বাটির 1 বাটি তেঁতুল গুলে রাখতো, পাকা তেঁতুল। জলে বেশ কিছুটা তেঁতুল জলের মধ্যে দিয়ে গুলে নিত, আর তারপরে তার মধ্যে পরিমাণ মতো গুড়, অল্প একটু লবণ, অল্প একটু সর্ষের তেল দিয়ে ওটাকে বেশ ভালো করে আর কি মিশিয়ে রেডি করে রেখে দিত। আর আমরা যখন স্কুল থেকে এসে দুপুরে খাবার খেতে বসতাম, আমাদের প্রত্যেককে 1 বাটি করে ওই তেঁতুলগুলা জল সমেত 1 বাটি করে দিয়ে দিত। ওটা নাকি এই গরমের সময় খাওয়া খুব ভালো। আর এমনিতেও বললাম না, পুরনো তেঁতুল খাওয়াটা খুব শরীরের জন্য ভীষণ উপকার, অনেক রোগ টোগ নাকি সেরে যায়। তো সেই জন্য আজকে ইচ্ছে করলো, প্রায় 1.5-2 বছর হয়ে গেল এই জিনিসটা খাইনি। আজকে হঠাৎ ইচ্ছে করলো, তেঁতুলটা যেহেতু বার করেছিলাম ওটা আবার খেতে। তো সেই জন্য এদিকে দেখো, এখন একটা বাটির মধ্যে করে আমি আমার মতোই আর কি তেঁতুলটাকে গুলে জলে আর কি ভিজিয়ে রেডি করে নিচ্ছি। তো এটা এখন ভেজানো থাকবে, ভাতের চালটা দেওয়া হয়নি, তো এবার ভাতের চালটা দিয়ে দেব, তারপরে ভাতটা হবে আর আমি আমার বাকি অন্যান্য কাজগুলো সেরে নেব। চেষ্টা করি তোমাদের সামনে আমার প্রত্যেক দিনের জীবনযাপনটাকে তুলে ধরার। সকাল থেকে এই দুপুর পর্যন্ত কিভাবে কতটা ব্যস্ততার মধ্যে কাটালাম সেটুকুই আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করলাম। বেসিক্যালি আমার চ্যানেলের ভিডিওগুলোতে তোমরা কিন্তু এই ডেলি ব্লগ কুকিং থেকে শুরু করে আর তার সঙ্গে ট্রাভেল, এই ধরনের ভিডিওগুলোই তোমরা দেখে থাকো। আজকের ভিডিওটা পুরোটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই চেষ্টা করো সেটা কমেন্টের মাধ্যমে জানানোর। আর হ্যাঁ, যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও অবশ্যই ভিডিওগুলো লাইক করে দিও, শেয়ার করে দিও, সেই সঙ্গে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি।